দেখো সকাল সকাল পুঁই শাকের ভাজা, পেঁয়াজ আর হচ্ছে এখানে কুমড়ো ডাঁটার চচ্চড়ি আর পান্তা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তোমরা সবাই অনেক ভালোবাসা দিও, তাই তোমাদের কাছে বারবার ফিরে আসি। সকাল সকাল লক্ষ্মী বউ হয়ে পুজো টুজো শেষ করে দেখো বাইরে বেরিয়েছি। আর বাইরে দেখো কীভাবে মেঘ হয়ে এসছে, যেন এখনই যেন অঝোর ধারায় বৃষ্টি নামবে। না বৃষ্টি তো নামবে বটে, কার চারিদিকটা এতটা কাদা, দিনের পর দিন এত কাদা থাকলে ভালো থাকে বলো? তো পুজো টুজো করে নিয়েছি। তারপরে এখন ভাদ্র মাস যেহেতু চলছে, সেই কারণে প্রতিদিন সকালে কাঁচা ছোলা ভেজানো খেতে হয়, জানি না কী কারণে সবাই বলে, তো আমিও খাই। তারপরে দুটো বিস্কুট নিয়েছি আর ছোলা নিয়েছি। বিস্কুট আগে পরে খাবো, আগে ছোলাটা খেয়ে নিই, কারণ কাঁচা ছোলা আমার খেতেও ভীষণ ভালো লাগে। আমার মেয়েও কাঁচা ছোলা খেতে শিখে গেছে ভীষণভাবে। তো কাঁচা ছোলাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কাঁচা ছোলা খেয়ে চলে এসেছি দেখো সব লতা পাতা নিয়ে। আর ডেলি ডেলি কী রান্না হবে, সকাল থেকে উঠে পড়লে মানুষের পেটের এত জ্বালা বন্ধুরা, কী করা যায় বলো তো? তো কুমড়ো ডাঁটা কাকিমা কোথা থেকে নিয়ে এসছে, মানে বৈতাল ডাঁটা জানি না, আর পুঁই ডাঁটাও নিয়ে এসছে। মা অলরেডি কাটতে বসছে, মা এতগুলো একা কাটবে, তাই ভাবলাম আমিও বসে যাই। আর এই কচি কচি পুঁই ডাঁটার ভাজা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো দিয়ে ভাজলে তার সঙ্গে পান্তা জাস্ট জমে যাবে। আর আমি পুরো শ্রাবণ মাসে পুঁই খাইনি, সেই কারণে এটা কাকিমাদের মানে আমাদের বাড়িতেই হয়েছে। তো সার ওষুধবিহীন এই সমস্ত জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কচি পুঁইগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, মাও কাটছে, কারণ অনেকগুলো কাটতে একটু অসুবিধা হবে। আর পুঁই ডাঁটার পাতাগুলোও দেখো পুরো কচি ছনছনে, খেতে ভীষণ ভালো লাগে আমার। এমনি মানে এই নরম পুঁইটা ভাজা খেতে ভালো লাগে, যখন আরেকটু বড় হবে, মোটা হবে, তখন পুঁই ডাঁটার ঝোল খেতে ভালো লাগে। তোমাদেরও কি পুঁই ডাঁটা ভালো লাগে বলো তো? আর এগুলো তো সার ওষুধবিহীন, তাই টেস্টিটা বেশি হয়। আর এখানে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর ধুয়েও নিয়ে এসেছি। কচি পুরো দেখো ছনছনে, দেখলেও সত্যি মনটা জুড়িয়ে যায়। আর পুঁই আমার মানে খুবই ফেভারিট। এখানে ডাঁটা কেটেছি, চচ্চড়ি হবে। আর যে ওই বৈতাল ডাঁটাগুলো নিয়ে এসেছিলো না, তার পাতাটাকে নিয়েছি একটু বাটা করবো। এই যে দেখো রসুন পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে পুঁইটা ভাজার জন্য প্রথমে একটু ভাপ বুলিয়ে নেব, নাহলে একটা গন্ধ করবে। একটা কালা পাতা ছিল, তুলে দিলাম। আর পুঁই সব সময় একটু ভাপ নিয়ে ভাজলে খেতে ভালো লাগে। এমনিতেও একছোকা করা যায়, তেল ফোড়ন আর পেঁয়াজ দিয়ে, তারপরে পুঁই দিয়ে তুলে ভাজলেও খেতে ভালো লাগে। আর উনুনে আমার তো রান্না করতে ভীষণ ভালো লাগে গ্যাসের থেকে, তো হালকা করে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে কতটা জল বেরিয়েছে, যদিও শাক পাতায় জল দিতে নেই, কিন্তু আমি ডাঁটাটা আছে ভেবে ভাবলাম যদি সময় বেশি নেয়, তোমাদের দাদাভাই না জমিতে ভিতা কাটতে গেছে, এলে পান্তা খাবে আর আমিও খাবো। তো সেই কারণে তাড়াহুড়ো করে পুঁই ডাঁটাটা ভাজি আর উনুনও ধরিয়ে দিয়েছি। একসঙ্গে সমস্ত তরকারি করে নেব, ভাত করে নেব, তারপরে দোকানের কাজ আছে তো বন্ধুরা। আর এই বৃষ্টির জন্য না সত্যি কিছুই ভালো লাগে না, সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর পুঁইটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে, এবারে নামিয়ে নেব। এবারে দেখো লঙ্কা ফোড়ন ভেজে নিয়েছি, তার উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুন কুচি করেছি। এগুলো রসুন থেতো করলে এতটা খেতে ভালো লাগে না, কুচি কুচি করে দিলে না খেতে বেশ ভালো লাগে। তোমরা কখনো করে খেও। আর গ্রামের দিকে তো এগুলো বেশি পরিমাণেই পাওয়া যায়, তোমরা জানো। শহরের দিকে জানি না পাওয়া যায় কিনা, আমি তো আর শহরে থাকি না। একেবারেই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এই দেখো পুঁইটা দিয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে হালকা মিষ্টি দেবো। পুঁইটা এমনি মানে বাড়িতে হয়েছে, হালকা হালকা মিষ্টি আছে, তো বেশি মিষ্টি দেবো না, হালকা করে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে। আর পুঁই ডাঁটাগুলো একবারে কচি নরম, তো বেশি সময় লাগেনি। আর নরম পুঁই ডাঁটা দিয়ে পান্তা খেতে ভীষণ ভালো লাগে। দেখো কতটুকু হয়ে গেল, কতগুলো ছিল বলো তো বন্ধুরা, কিন্তু কতটুকু হয়ে গেল। এই নরম জিনিসের তুমি আর যে কোনো জিনিসটা অল্প হলেই বেশি টেস্ট হয়। তুমি দেখবে এক গাদা যখন রান্না করবে কোনোভাবেই ভালো হয় না, একসাথে অনেক কিছু জিনিস ভালো লাগে না, অল্প জিনিসটাই ভালো লাগে। তো পাতা ভাজা হয়ে গেছে, এবারে কুমড়ো ডাঁটার চচ্চড়িটা করে নিই, কারণ তোমাদের দাদাভাই পুঁই ডাঁটার থেকে চচ্চড়িটা ডাঁটার খেতে বেশি পছন্দ করে। তো আমি হালিটা মেরে নিয়ে জল দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে, এখন হতে থাক, তারপরে দেখা যাবে। তো চচ্চড়ি হয়ে গেছে, এবারে ওই যে পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইটাকেও করে নিচ্ছি। তাড়াহুড়ো করে করছি তো, তাই তোমাদেরকে এত স্পিডি মানে দেখাতে হচ্ছে, আমাকে কিছু করার নেই। তো আমিও এটাকে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যতক্ষণে ভাত খাবো এটা ঠান্ডা হয়ে যাবে, কিছু করার থাকে না বন্ধুরা, কাজ বাজ তো সারতে হবে। এবারে কচু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি দেখো, কারণ কচুর ঘন্ট হবে। আর কচু ঘন্ট খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও তো। আমরা এটাকে
আলতি বলি, তোমরা কি বলো? আমার তো কচু ঘন্ট খেতে সত্যি ভীষণ ভালো লাগে। এখানে চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে, এখানে পুঁই ভাজা হয়ে গেছে, পাতার ভাজা হয়ে গেছে। চলো এবারে বেড়ে নিয়েছি, এই যে পুঁই ডাঁটার ভাজা, পাতা বাটা, পেঁয়াজ আর কুমড়ো ডাঁটার চচ্চড়ি নিয়েছি। তোমাদের দাদাভাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে, কারণ এসে কাদা ছিল, কাদামাটি হয়ে এসেছিলো, স্নান করে খেতে বসেছে, স্কুল যাবে। তো আমিও খেতে বসে গেছি। পান্তায় একটু লবণ না হলে খেতে ভালো লাগে না। আমি বললাম পুঁই পাতাটা খাও। আর সত্যি বলছি, পান্তার সঙ্গে যদি গরম গরম কোনো সবজি তরকারি হয় বা এরকম পাতা থাকে না, বা কোনো ভাজা থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আর পান্তাটা লবণ হয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে দিলাম। তো তোমরাও খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। আমিও খেয়ে নিলাম। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এদিকে রসুন আর পুঁই শাকের ভাজার গন্ধ যেন মোমো করছে। তো দুজন গল্প করতে করতে খেয়ে নিলাম, কারণ সব সময় তো একসঙ্গে খাওয়া হয় না, সেই কারণে। তো চলো খেয়ে নিই, খাওয়ার পরে আরও অনেক কাজ আছে বন্ধুরা। খেয়ে দিয়ে রান্না করে চলে এসেছি। তোমরা দেখছিলে কচু সেদ্ধ করতে বসে খেতে বসছিলাম, এসে দেখি সেদ্ধ হয়ে গেছে। তো এক ছোঁকা দিয়ে দিয়েছি একটু ভেজে, কারণ আমি একটু নাড়াচাড়া না করে, মানে আমি সব সময় কচু ঘন্ট দু ছোঁকা করি। তো একবার পেঁয়াজ লঙ্কা দিয়ে ছুঁকে দিয়েছি। এবারে বড়িটা ভাজছি, বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আর একটা ছুঁকা দেবো, দিলে না ঘন্টটা বেশ মজাদার হয় খেতে। আর কচু ঘন্টয় কিছু না হলেও হালকা যদি বড়ি দিয়ে তুমি ছুঁকো, সত্যি ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে করে খেয়েও দেখবে, খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর বড়িটা যেন একবারে লাল লাল করে ভাজা হয়। তো আমি লাল লাল করে দেখো বড়ি ভেজে নিয়েছি। এবারে কচুটা ছুঁকে দেবো, দেখো কি সুন্দর ফুটছে, আর খেতেও খুব টেস্টি হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলো তো? পুঁই শাকের ভাজা দিয়ে পান্তা খেলাম, কচুর ঘন্ট, তোমাদের কেমন লাগলো? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।